ট্রাভেল ডায়েরিজ চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই চ্যানেলে আরও একবার স্বাগত। এখন আমরা আছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন মানেই হচ্ছে একটা নতুন ট্রেন জার্নি। হ্যাঁ, ট্রেন ব্লগ নিয়ে আবার আমি এসেছি, আপনাদের সবার ফেভারিট ট্রেন ব্লগ। আজকে একটা লম্বা জার্নি হতে চলেছে। আমরা এখন আছি হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে আমরা যাব আজকে পুনেতে। আমাদের ট্রেন নম্বর 12-130 হাওড়া থেকে পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। এই আজাদ হিন্দ এক্সপ্রেসের দীর্ঘ পথ আমরা আজকে অতিক্রম করব এবং সেই অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের সামনে। তবে এবারের অভিজ্ঞতা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ এবারে আমরা যাচ্ছি কিন্তু স্লিপার ক্লাসে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S4 এবং সিট নাম্বার 35। তো এই স্লিপার ক্লাসের জার্নি কেমন হয়, বিশেষ করে লং ট্যুরের ক্ষেত্রে, সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। এসির জার্নি দেখিয়েছি, এবার কিন্তু স্লিপারের অভিজ্ঞতা শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রেন জার্নি স্টার্ট, লম্বা ট্রেন জার্নি। আমরা আজকে হাওড়া থেকে এই যে পুনে যাচ্ছি, এটাতে আমরা টোটাল 2016 কিলোমিটার পথ অতিক্রম করব। বুঝতেই পারছেন, 2016 কিলোমিটার মানে প্রচুর লম্বা পথ। আজাদ হিন্দ এক্সপ্রেস প্রত্যেক দিন হাওড়া থেকে রাত্রি 9:55 এখান থেকে ছাড়ে, আর তার যাত্রাপথ কমপ্লিট করে 3 নম্বর দিনে, অর্থাৎ আজকে রাত্রিটা, কালকে সারাদিন, আর তার পরের দিন সকাল 7:05। এই দীর্ঘ পথ অতিক্রম করতে সময় লাগে। আচ্ছা, এর মাঝখানে টোটাল 32টা মতো স্টেশন রয়েছে, যার মধ্যে প্রথম স্টেশন হলো খড়গপুর। অর্থাৎ হাওড়া থেকে ছাড়ার পরে আমরা প্রথমে গিয়ে পৌঁছবো খড়গপুর, সেটা 114 কিলোমিটার। 9:55 ছাড়ার পরে খড়গপুরে পৌঁছবে মোটামুটি 11:32, 11:30, কাছাকাছি। তো এখন আমরা কি করব, রাত্রির ট্রেন জার্নি, বাইরের কিছু দেখানোর নেই, সবসময় বলি। তবে যেটা দেখানোর আছে সেটা হচ্ছে রাত্রির খাবার। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, মা রান্না করে দিয়েছে সুন্দর রুটি আর আলুর দম। রুটি, আলুর দম আর হ্যাঁ মিষ্টি, এইটা কিন্তু আজকের আমাদের ডিনারে থাকছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন ঘড়িতে বাজে 11:04। শুতে যাওয়ার পালা। স্লিপারের এক্সপিরিয়েন্স, এসিতে যেরকম প্রত্যেকবার বলি যে বেডরোল দিয়েছে, এখানে কিন্তু বেডরোলের কোনো সিন নেই। আচ্ছা, তাই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছি এই পাম্প বালিশ। এটাকে এখন পাম্প দেবো, দিয়ে বালিশ তৈরি করে চাদর এনেছি। আমাদের ট্রেন রাত্রেবেলা কিন্তু প্রথমে খড়গপুর, যেটা বললাম, তারপরে সেখান থেকে টাটানগর, চক্রধরপুর হয়ে, তারপরে রাউরকেল্লা হয়ে ঝাঁসিগুড়া, সকাল সকাল ঝাঁসিগুড়া পৌঁছবে। তো ট্রেনের পাস্ট হিস্ট্রি বলছে আজকে রাত্রিটা ক্রস করার পরেই কিন্তু ট্রেন একটু লেট হয়ে যাবে, মানে 1 ঘন্টা প্রায় লেটে চলবে। অর্থাৎ ঝাঁসিগুড়া আমরা ট্রেনের শিডিউল টাইম অনুযায়ী ওই 5টা না 5:30টার সময় বোধহয় পৌঁছানোর কথা, সেটা আমরা হয়তো 6:30, 7টা নাগাদ পৌঁছবো। তো ঠিক আছে, যখনই উঠবো তখনই তো আপনাদের দেখাবো কোন কোন স্টেশন আসছে না আসছে। তো বেশি কথা বাড়াচ্ছি না, এই লম্বা ট্রেন জার্নির আজকের প্রথম দিনের ইতি টানছি এখানে। দেখা হচ্ছে কালকে সকালে আপনাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড মর্নিং। আজকে ট্রেন জার্নি আবার শুরু হয়ে গেছে। কালকে রাতের থেকে যেরকম বলেছিলাম যে সুন্দর ট্রেন জার্নি আমরা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে প্রায় 584 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন রায়পুর পেরিয়ে গেছি। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 38 মিনিট দেরিতে চলছে। এখন ঘড়িতে সময় হলো 8:47। রায়পুরে ঢোকার কথা ছিল প্রায় 1.5 ঘন্টা আগে, আমরা কিন্তু 1.5 ঘন্টা লেটে চলছি। ট্রেন সম্বন্ধে দু একটা কথা বলে রাখি। হাওড়া থেকে পুনে পর্যন্ত টোটাল
2016 কিলোমিটার পথ আমরা কিন্তু অতিক্রম করছি এই ট্রেনেতে আজাদ হিন্দে। এই 2016 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে আমাদের 33 ঘন্টা 10 মিনিট। একটা লম্বা জার্নি। এই 33 ঘন্টা 10 মিনিটের এই জার্নিতে এই ট্রেনের রয়েছে 30টা হল্ট এবং তার সাথে রয়েছে 332টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনের কোচ ফরমেশন যদি বলি, এই ট্রেনটা কিন্তু পুরোটাই আইসিএফ কোচ, আইসিএফ রেক শেয়ার করছে এবং এখানে S1 থেকে S10 পর্যন্ত 10টা রয়েছে স্লিপার ক্লাস এবং এখানে 6টা রয়েছে আপনার থার্ড এসি আর 2টো সেকেন্ড এসি এই নিয়ে, এবং প্যান্ট্রি কার অবশ্যই রয়েছে এই ট্রেনে। এই নিয়ে আমাদের আজকের এই আজাদ হিন্দের কোচ ফরমেশন। প্যান্ট্রি কার আছে যখন খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়া অনবোর্ড ক্যাটারিং, ই প্যান্ট্রি এগুলো কিন্তু এই ট্রেনে রয়েছে। সকালবেলা দেখলাম এখানে কিন্তু ক্লিনিং স্টাফ এসেছে, একবার তো অন্তত এসেছে, এসে পরিষ্কার করে দিয়ে গেছে। বাথরুমের কন্ডিশনও দেখালাম, বাথরুমের কন্ডিশন এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে, জলও কিন্তু সাফিসিয়েন্ট এখনো পর্যন্ত রয়েছে। তো কালকে থেকে আমরা যে জার্নি স্টার্ট করেছি এখনো পর্যন্ত ওয়েল অ্যান্ড গুড। স্লিপারের আমি এবারে দেখাচ্ছি, এসি সম্বন্ধে তো অনেক কিছু বলেইছিলাম, কিন্তু স্লিপারের জার্নি এবারে শেয়ার করছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ট্রেন সম্বন্ধে কিছু বলার নেই, কিন্তু যেহেতু প্রচুর লোক এই ট্রেনেতে সফর করে সেই জন্য ট্রেনের যত সিট সংখ্যা তার থেকে কিন্তু লোক সংখ্যা বেশি। এটা কিন্তু আমরা সবসময় স্লিপারে দেখতে পাই, সেটা নতুন কিছু না। এরকম অনেক মানুষই অনেক রকম অসুবিধা ফেস করছে, তো সুতরাং এই নিয়ে জার্নি চলছে। সামনে গেটে গিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না, কেননা প্রত্যেকটা গেটের সামনেই পুরো ভর্তি জাম, লোকজন বসে রয়েছে জিনিসপত্র, তাই এখান থেকে বসেই ম্যাক্সিমাম শ্যুটটা করতে হচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। হাওড়া থেকে 717 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম বিলাসপুর জংশন। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 7 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছেছি এখানে। এখন ঘড়িতে বাজে 11টা বেজে 7 মিনিট। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 9টাতে, 2 ঘন্টা 60 মিনিট ট্রেন লেট চলছে। আর বিলাসপুরে আমরা আমাদের ট্রেন এসে পৌঁছেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এই ট্রেন এই যে 33 ঘন্টা 10 মিনিট জার্নি করবে 2016 কিলোমিটার, এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 64 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা আইসিএফ কোচ সেই জন্য 110 কিলোমিটার। এলএইচবি তে যেরকম আমরা জানি ম্যাক্সিমাম 130 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলে, পারমিসিবল স্পিড থাকে, তো এটাতে 110 কিলোমিটার। সময় যেরকম বেশি লাগছে, তবে সার্ভিস আপাতত ঠিকই রয়েছে। কন্টিনিউয়াস বেসিসে এখানে কিন্তু জলের বোতল বা সকাল থেকে ব্রেকফাস্ট বারবারই উঠছে, সুতরাং ট্রেনের প্যান্ট্রি নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমরা ট্রেনের প্যান্ট্রি খাবার অর্ডার দিয়েছি দুপুরে লাঞ্চের জন্য, একটা ভেজ থালি আর একটা এগ থালি দিয়েছি। দেখবো এবারে খাবার কোয়ালিটি কেমন হয়। চলার পথে আমাদের বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। এই ট্রেন যাত্রায় আমার সাথে পরিচয় হয়েছিল আমার সামনের সিটে বসে থাকা এক বয়স্ক ভদ্রলোকের সাথে। তিনি আমাদের গল্প শোনাচ্ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার। কিন্তু যেই বাংলাদেশ স্বাধীন হলো 71-এ, সেইভাবে হয়ে গেল, আলাদা করতে লাগলো। কিন্তু যখন চুরাশি বছরে যে ঠিক হলো যে ও বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ বলে স্বাধীন হয়েছে, ওদের সব ধর্মনিরপেক্ষ আর যেটা দিয়েছে সেটাতে ভাত, এই একটা পটল আলু দিয়ে একটা কিছু সবজি, দুটো ডিম
আর ভেজেতে ভাত, ডাল, একটা সবজি, সেম সবজি এটার মতোই, আর দিয়েছে এখানে পনিরের তরকারি। আর এর সাথে রয়েছে রুটি। কটা করে রুটি দিয়েছে দেখি, রুটি না ওই পরোটা টাইপ, দুটো করে। এই হলো পরোটা। খেয়ে দেখি এর স্বাদ কিরকম। লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। যে জিনিসগুলো দিয়েছিল, যে সবজি ভাত তরকারিগুলো দিয়েছিল, ওয়েল অ্যান্ড গুড। একটু ঠান্ডা ছিল, আমার মতে আর একটু গরম হলে ভালো হতো, বাট স্বাদ হিসাবে রেলের খাবার হিসাবে ঠিক আছে, স্ট্যান্ডার্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং তার সাথে আপডেট দিয়ে রাখি, হাওড়া থেকে 827 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি রায়পুর জাংশন। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 37 মিনিট দেরিতে চলছে। এখন ঘড়িতে বাজে সময় 1:28। রায়পুরে এসে পৌঁছেছি, গেটে যাওয়ার জো নেই, সুতরাং কত নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি ঠিক জানি না। তবে এখানে ট্রেনে দাঁড়াবার হল্টের সময় হচ্ছে 5 মিনিট। আমি একটু ট্রেনের এখনকার পরিস্থিতি দেখাবো স্লিপারের। সেটা কিন্তু মানে এই এতক্ষণ ঠিকঠাক ছিল, রায়পুর স্টেশনে এসে কিন্তু পুরো ঘেটে গেছে, ফুল প্যাকড জাম হয়ে গেছে। আমি একবার দেখাচ্ছি আপনাদের। এই হলো এখন স্লিপারের পরিস্থিতি। স্লিপার তৈরি হয়ে গেছে জেনারেল কম্পার্টমেন্ট, এই জন্যই স্লিপারের এত প্রবলেম। এতক্ষণ ধরে আমরা এলাম কালকে থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত এই রকম পরিস্থিতি ফেস করতে হয়নি, কিন্তু রায়পুরে এসেই কিন্তু আমাদের এই পরিস্থিতি ফেস করতে হলো। এবারে জানি না এরা কতদূর পর্যন্ত যাবে, কতক্ষণ এই অবস্থা থাকবে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be yours. One day I'll be yours. One day I'll be হাওড়া থেকে 1131 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম নাগপুর জংশনে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা লেটে চলছে। এখন ঘড়িতে বাজে 6:39। এখান থেকে বলছি তার কারণ প্ল্যাটফর্মে নামার মতো পরিস্থিতি নেই। মানে আমি আমার সিট থেকে যে গেটে যাব, প্ল্যাটফর্মে নামবো, উঠবো, সেই যাওয়ার মতো পরিস্থিতি নেই। আমি দেখাচ্ছি এখন ভেতরের কি অবস্থা। সেই যে রায়পুর থেকে লোক ওঠা শুরু হয়েছে, সেই লোক তো নামছেই না। প্রত্যেকটা স্টেশনে সেই লোক সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে থাকছে। ইভেন বাথরুমে যাওয়ার কিন্তু কোনো প্রভিশন নেই। মানে আমাদের স্লিপারের জার্নিটা যতটা সুন্দর শুরু হয়েছিল, এখন কিন্তু ততটা সুন্দর নেই। এছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই। আমি বিকেলের দিকেও যখন বাথরুমে গেছিলাম, তখনও কিন্তু জল সাফিসিয়েন্ট ছিল।
পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেদিক থেকে কোনো প্রবলেম নেই। এখন কি পরিস্থিতি হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট। এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আমরা এসিতে ফেস করি না, যেটা আমরা স্লিপারে ফেস করছি। প্রথম থেকে ওয়েটিং এ কিছু লোক উঠেছিল, সেগুলো তো ঠিক আছে, ওয়েটিং এ উঠেছিল, তাদের কাছে টিকিট রয়েছে। এখন যে লোকগুলো হচ্ছে বেসিক্যালি তারা পুরোপুরি জেনারেলের লোক, মানে তাদের কাছে ইভেন কিছুই টিকিট নেই, শুধু হয়তো প্ল্যাটফর্ম টিকিট কেটে উঠে পড়েছে। এইগুলো কেউ এখন দেখার নেই, কেউ আসছেও না, কোনো টিটি বা কোনো পুলিশের কোনো কিছু দেখা নেই। এই জিনিসটাতে একটু ডেফিনেটলি মানে ডাউট রয়েছে যে এই সার্ভিসগুলো ঠিক, এদের জন্য জেনারেল রয়েছে, জেনারেল এদেরকে পাঠাতে পারে, কিন্তু জেনারেল তো ওঠেই না। আর এখানে উঠলেও এখান থেকে কাউকে কোনো পুলিশ বা কোনো টিটিকেও পাওয়া যায় না, তাদের কাছে আমরা কোনো কমপ্লেন করবো। এনিওয়ে, এই নিয়েই যেতে হবে, জার্নি কন্টিনিউ থাক এই অবস্থাতে। পরিস্থিতির সাথে মানিয়ে চলার নামই হলো মানুষ, তাই আমাকেও বাধ্য হয়ে ট্রেনের এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছিল। আমার মতো অনেক লোক কমপ্লেন করেছে এই পরিস্থিতির, কিছুই লাভ হয়নি। তবে শুনেছি সম্প্রতি 1 জুলাই 2024 থেকে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনেতে উঠতে দেওয়া হচ্ছে না। জানি না এই নিয়ম কতটা বাস্তবায়িত হবে। আশা রাখবো ভারতীয় রেল এই নিয়ে যথেষ্ট বেশি কঠোর হোক। ধীরে ধীরে আমাদের জার্নি এগোতে থাকলো বিকেল থেকে সন্ধে, এবং তার সাথে সাথে ট্রেন লেট হওয়ার সময়ও বাড়তে থাকলো। প্রায় 4 ঘন্টার উপরে ট্রেন লেট হয়ে গেছিল রাত্রে। তাই আমরা এইবার যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটিও এসেছিল অনেক রাত্রে, প্রায় 11:30। অত রাত্রে আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা 7টায় আমাদের পৌঁছানোর কথা পুনে। হিসাব মতো 7টার জায়গায় প্রায় আমরা 12টা নাগাদ পুনে স্টেশন পৌঁছবো, এবং ঘুরে ফিরে তাই হলো। অবশেষে হাওড়া থেকে 2016 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম পুনে জংশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 5 ঘন্টা পরে আমাদের এসে এই ট্রেন এখানে পৌঁছলো পুনে জংশনে। সকাল 7:05 পৌঁছানোর কথা ছিল, এখন বাজে দুপুর 12টা। অর্থাৎ এই লম্বা জার্নিতে ট্রেনের টাইমিং সম্বন্ধে আপনারা হয়তো বুঝেই গেলেন, এবং এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই প্রায় হতে থাকে, কোনোদিন 4 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন 6 ঘন্টা। জার্নি সম্বন্ধে অনেক কিছুই বললাম। স্লিপারে জার্নি বলে হয়তো খুব ডিটেলসে কিছু দেখাতে পারিনি, কোনো স্টেশনে হয়তো বারবার নামতে পারিনি, তবে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।